ভাই, আমি একটা কথা বলি। জীবনে যখন ভুল সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা হয়, তখন শীতকালে মিরিঞ্জা ভ্যালি যাও। ব্যাস কাজ শেষ। তো শুরুটা হয়েছিল কক্সবাজার দিয়ে। যাচ্ছি পাহাড়ে, কিন্তু আগে একটু সমুদ্র দেখা দরকার। কারণ আমরা বাঙালি, ট্যুর লজিক দিয়ে হয় না। বিচে গেলাম, হাঁটতেছি। হঠাৎ দেখি একটা লাল কাঁকড়া। আমি থামলাম, কাকড়াও থামলো। আমরা দুইজন দুইজনের দিকে তাকাইলাম। সে বলল না কিছু, কিন্তু তার চোখে স্পষ্ট দেখা ছিল, ভাই তুই কি আমারে ধরতে আসছস নাকি খালি দেখতে আসছস? আমি সরে গেলাম, সম্মান বজায় রাখলাম। তারপর বিচেই দেখি একটা গাড়ি। বিচের মাঝখানে গাড়ি। ভাই গাড়ি রাস্তায় চলে, এটা জেনারেল নলেজ। কিন্তু এই গাড়ি বালিতে দাঁড়িয়ে আছে, যেন বলতেছে আমিও ট্যুরে আসছি, তোমাদের কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নেই, তুমি থাকো। তারপর রাস্তায় দেখলাম বাঁশঝাড়, অনেক বাঁশঝাড়। এত বাঁশ দেখেই মনে হলো বাংলাদেশ আসলে বাঁশের ওপর দিয়েই চলছে, লিটারেলি। এরপর উঠলাম চাঁদের গাড়িতে। নাম শুনে মনে হয়েছিল রোমান্টিক কিছু হবে। চাঁদের আলো, পাহাড়ি বাতাস, মৃদু দোলা। বাস্তবে হইল গাড়ি এমনভাবে দুলতেছে যেন আমার পাকস্থলী আলাদা ট্যুরে গেছে। প্রতিটা বাঁকে মনে হইতেছে গাড়ি জিজ্ঞেস করতেছে, এবার নামবা না আরেকটু? আমি শুধু জানালা ধরে বসে আছি আর ভাবতেছি, ভাই চাঁদে যাওয়া এত কষ্টের ছিল না মনে হয়। অবশেষে পৌঁছালাম মিরিঞ্জা ভ্যালি। ছবিতে দেখেছিলাম সবুজ পাতা, ঘন জঙ্গল, মায়াবী পরিবেশ। গিয়ে দেখি পাতা মরে যাচ্ছে, গাছ শুকনো, সব কিছু যেন বলতেছে, ভাই বর্ষায় আসলে না কেন? আমিও মনে মনে বললাম, সেটা আমিও জানতে চাই। পুরো ভ্যালি দেখে মনে হলো প্রকৃতি একটা বড় হতাশার সাথে আমাকে ওয়েলকাম করলো। ভিউ আছে কিন্তু রং নেই, সেই সাদা কালো সিনেমার ঢুকে পড়েছে মনে হচ্ছে। শীতকালে মিরিঞ্জা যাওয়া মানে হলো শুকনো মরিচ দিয়ে বিরিয়ানি রান্না করা। উপকরণ আছে কিন্তু স্বাদ নাই। দুপুরে খাইতে বসলাম, পাহাড়ি মুরগি। ভাই এই মুরগি সারা জীবন পাহাড়ে দৌড়াইছে, ফিটনেস লেভেল আমার চেয়ে অনেক বেশি ছিল। কামড় দিলাম, শক্ত। আরেকটু কামড় দিলাম, আরও শক্ত। মনে হইলো মুরগিটা মরার পরেও বলতেছে আমাকে এত সহজে চিবাতে পারবি না। কিন্তু ভাই স্বাদ, স্বাদ এমন ছিল যেন চোখ বন্ধ হয়ে গেল। তারপর এলো পাহাড়ি পেঁপে, কাঁচা পেঁপে একটু নুন দিয়ে কাটা। ব্যাস, শহরের এই জিনিসটার নাম দিয়ে 300 টাকা, আর বলতো অর্গানিক গ্রিন পাপায়া স্যালাড। এরপর গেলাম সবচেয়ে সুন্দর জায়গায়, নদীর মাঝখানে ঝর্ণার পাশে একটা আদিবাসী পাড়া। এরা নদীর কোলে ঘর বানাইছে, চারিদিকে পানির শব্দ, কোনো নেটওয়ার্ক নাই, কোনো নোটিফিকেশনের শব্দ নাই। আমি ভাবলাম এরা কি সুখী। তারপর দেখলাম বাচ্চারা হাসতে হাসতে দৌড়াচ্ছে, মহিলারা গল্প করতেছে, চুলায় আগুন চলতেছে। সেখানে বসে চা খাইলাম, পাহাড়ি চা, মাটির কাপে, কোনো ব্র্যান্ড নেই, কোনো লোগো নেই। এক চুমুক দিলাম, পাই সেই চায়ের কথা এখনো মনে আছে। এই চা আর শহরের ক্যাফের চা এক জিনিস না। এটাই শুধু চা না, এটা হলো শান্তি, তরল আকারে। তো ভাইরা, মিরিঞ্জা ভ্যালি গেলে বর্ষায় যাও, চাঁদের গাড়িতে ওঠার আগে মানসিকভাবে প্রস্তুতি নাও, পাহাড়ি মুরগি অবশ্যই খাও, আদিবাসী পাড়ায় একটু সময় দাও। আর শীতে গেলে ভাই, শুকনো পাতা দেখতে চাইলে বাসার পেছনে গেলেই হয়। ট্যুর হতাশাজনক ছিল একটু, অভিজ্ঞতা অসাধারণ ছিল। পাহাড় ডাকলে যেতে হয়, সিজন দেখে না, হয়ে যায় তোমার সাথে, তোমার অজান্তে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্টে বলুন বান্দরবন গেছেন, শুকনো ঝর্ণা দেখেছেন। আর যারা যাননি, বর্ষায় যান প্লিজ, আমার মতো ভুল করবেন না। পরের ভিডিওতে দেখা হবে।